দেখুন আজকে আমি রান্না করেছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝাল বলুন তরকারি বলুন। এটা সাধারণত আমার মাকে ছোটোবেলায় দেখেছি রান্না করতে। এখন তো আমরা আলু দিয়ে রান্না করি না, হয়তো গ্রেভি গ্রেভির মতো রান্না করি। দেখুন কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। মাঝে মধ্যে আপনারা এইভাবে একদিন বানাতে পারেন। দেখুন বানিয়েছি। দেখুন চলুন রান্না করি। আজকে আমি রান্না করবো মাছ দিয়ে আলু দিয়ে, যেটা আমার মা ছোটোবেলায় রান্না করতে দেখতাম। যখন ছোটো ছিলাম না, মাছ দিয়ে আলু দিয়ে খুব রান্না করতো, টেস্টও হতো দারুণ। এখন তো আর আলু দিয়ে রান্না করি, এমনি সাধারণত রান্না করি। এটা রান্নার জন্য আমি নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছ। আপনারা রুই মাছও নিতে পারেন, আমরা যেহেতু বেশি কাতলা মাছটাই খাই ওই জন্য কাতলা মাছ নিয়েছি। খুব সিম্পলভাবে হবে, ধনেপাতা, টমেটো, অল্প করে পেঁয়াজ। পেঁয়াজ যেহেতু আমি অল্প দেবো ওই জন্য একটা ছোট্ট পেঁয়াজকে না একটু বেটে নিয়েছি, পেস্ট করে যেমন করে নেবেন। আর হইলো একটু আদা বাটা আর একটু গোটা গরম মশলা আর তেজপাতা। এবার এই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। এই যে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার কড়াতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একদম লাল লাল করে মশমচে করে ভেজে নেবো। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। দেখুন মাছগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভাজবেন, তাহলে কি মাছের এটা না ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটানো যাবে। আর কম ভাজা হলে না মাছগুলো ভেঙে যাবে। আর মাছেরটা যদি একটু বেশিক্ষণ ঝোলেতে ফোটে, ঝোলটা খেতে বেশি ভালো হয়। ওই জন্য মাছগুলোকে একটু বেশি লাল লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি, তাহলে ভাঙবে না মাছগুলো। ওই তেলেতেই এই আলুগুলোকে আমি ভেজে নেবো। আলুগুলো না ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এই আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলোকে আমি ভেজে নিলাম, আলুগুলোকে তুলে নেবো সবগুলো। এবার এই তেলেতে আমি দেবো একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা অল্প করে, আর এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি। ব্যাস। এবার এতে ছোট্ট একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আপনারা পাতলা করেও কেটে দিতে পারেন, যেহেতু আমি পেঁয়াজটা অল্প দিয়েছি না ওই জন্য আমি বেটে দিলাম। আমার মা দেখতাম শিলে বেটে দিত, খুব অল্প করেই। এবার এটাকে একটু ভেজে নেবো। ধরুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিলাম একদম। এবার দেবো ওতে অল্প করে আদা, খুব অল্প করে একটু আদা বাটা। এটাকে হালকা একটু নেড়ে নেবো। এবার দেবো আন্দাজ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন কীরকম খাবেন। ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ভালো কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। একটু জিরে, আপনারা শিলেও বেটে দিতে পারেন এমনি। আর যেহেতু আমি শিলে বাটিনি, গুঁড়োটাই দিলাম। আমার মাকে দেখতাম শিলে বেটে দিত অল্প করে, ব্যাস। আর দেবো আন্দাজ মতো নুন, দেবো আন্দাজ মতো নুন। এবার এগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে এবার আমি এই ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে নিয়েই আমি এটাকে একটু নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লো করে রেখেছি একদম। করে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, আবার একদমও শুকনো শুকনো হবে না, সেই বুঝে দেবেন। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলাম, এটা ফুটুক, তারপর আমি মাছগুলোকে দেবো। আলুগুলো মোটামুটি ভাজতে ভাজতেই দেবো সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে আলু। এটা ফুটুক, তারপর মাছ দেবো। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে ঠিক 5 মিনিট পর এটাকে ঢাকাটা আমি তুলবো। মাছটা একটু এতে ফুটলে কি এর ঝোলটা খেতে খুব স্বাদ হবে। গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রাখবো। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং 5 মিনিট পর এরকম হয়ে যায়। ঝোলটা আমি এরকম রেখেছি, ঠান্ডা হলে একটু ঝোলটা ঘন হয়ে যাবে। ওপর থেকে আমি এবার এই টমেটোগুলোকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলাম। ওপর থেকে দেবো কিছু ধনেপাতা
আর 2 মিনিট এটাকে এমনি করে থাকতে দেবো। 2 মিনিট পর আমি এগুলো নামিয়ে ফেলবো মাছের ঝালটা। 2 মিনিট মোটামুটি গ্রেভিটার মধ্যে আমি 7-8 মিনিটের মধ্যে মাছটাকে ফুটিয়েছি। হয়ে গেল, এবার এটাকে আমি নামিয়ে দেবো। দেখুন কেমন হলো। খুব সিম্পল রেসিপি, কিন্তু স্বাদটা অনেক দারুণ হয়। মাঝে মাঝে আপনারা এইভাবে একদিন রান্না করবেন বন্ধুরা। আমার মা এরকম রান্না করতো যখন আমরা ছোটো ছিলাম। মাছটাকে রান্না করলে খেতে ভালোই লাগে। ওপর থেকে আমি কিছু আরও ধনেপাতা দিয়ে দেবো, একটু ধনেপাতা দেবো। খুব সিম্পলভাবে হয়ে গেল, বেশি মশলাও নেই, খুব অল্প একটু পেঁয়াজ একটু জিরের গুঁড়ো দিয়ে হয়ে গেল সিম্পল আলু দিয়ে কাতলা মাছের ঝাল। দেখুন কত কালারফুল হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে একদিন রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।